একজন কমেন্ট করে জানতে চেয়েছিল যে বড় মার কাছে মূলো দিয়ে পুজো দিলে কি হয়, তাই আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের জানাচ্ছি। কালী মন্দিরে এই পৌষ মাসে মূলো দিয়ে পুজো দেওয়াটা বহু বছর আগে থেকে চলে আসছে। কারণ আমি অনেক ছোটোবেলা থেকে আমার মা ঠাকুমার কাছে শুনে এসেছি এটা, যে কোনো পুজোতে ফল মূল দেওয়ার নিয়ম। এই পৌষ মাসে নতুন মূলোটা যেহেতু চাষ হয়ে ওঠে, তাই ভগবানের কাছে আগে মূলোটা নিবেদন করে, তারপরে চাষিরা কিন্তু খেত। সেই থেকে এই নিয়মটা চলে এসছে। তাই বড়মার কাছে এসেও এখন অনেকে এই পৌষ মাসে মূলো দিয়ে পুজো দেয়। বহু বছর আগে মানুষের চাকরি বাকরির থেকে কিন্তু চাষবাসটাই বেশি ছিল, তাই ওনাদের হয়তো আলাদা কোনো মনস্কামনা তখন থেকেই ছিল যে এই মূলটা মার কাছে নিবেদন করে তারপরে আমরা গ্রহণ করব। সেই নিয়মটাই এখনও পর্যন্ত এইভাবে চলে এসছে। এছাড়া আমি ছোট থেকে দেখেছি আমার বাপের বাড়িতে এই পৌষ মাসে লক্ষ্মী পুজো হয় এবং শ্বশুর বাড়িতেও নিবেদন করা হয়। আর এই বছরে পৌষ মাসে আমার বড় মার কাছে এখনও যাওয়া হয়ে ওঠেনি বলে আমি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মায়ের মন্দিরে গিয়ে মা কালীকে ডালার সাথে মূলো দিয়ে পুজো দিয়ে এসেছি। জয় বড় মার জয়, জয় মা হংসেশ্বরী মা কালীর জয়।